গুড মর্নিং বন্ধুরা, আমাদের এখানে আজকে সেই গরম রৌদ্র পড়েছে। তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে চুষা আম আনা হয়েছে। সেই চুষা আম খাবো, রান্না করতে একটু দেরি হবে যেহেতু। তো ভাবছি একটু চুষা আম খেয়ে নেই। তো এতদিন চুষা আমটা ভাড়াই নেই, এখন নতুন নতুন ভাড়াচ্ছে। তো কীরকম মিষ্টি হয়েছে সেই বলতে পারবো না, কিন্তু খেয়ে দেখবো। আর এদিকে দেখো বড় বাবু খাচ্ছে হচ্ছে জল ঢালা ভাত, পটল ভাজি, মাছ ভাজি, মানে খাওয়া দাওয়া শেষের দিকে। আর এই জল ঢালা ভাতগুলো গরমের দিনে খেতে বেশ ভালো লাগে। তো আমি ভাবছিলাম বাজার থেকে আসার সময় আমিও জল ঢালা ভাত খাবো। তো ঘরে এসে দেখি ভাতটা অনেকটা কম আছে। তো দুই ভাই খাচ্ছে, আর তোমার দাদাভাই আমি এখন খাবো হচ্ছে চুষা আম। আমগুলিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, জানি না মিষ্টি হবে কি না, তবে কিন্তু নিয়ে আসলাম বাজার থেকে। তো চলো এখন খাই। তো এবার বসে বসে খাচ্ছি আম, চুষা আম, দেখি কতটা মিষ্টি। ভালো মিষ্টি আছে, তবে কিন্তু এখানে আমের দামটা খুবই বেশি। তো ভাবছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে আসার সময় 5-6 কেজি আম আনবো, তাড়াহুড়োর মধ্যে এসে গেছি, তার জন্য আনা হয়নি। তো আজকে গিয়েছিলাম বাজারে, এটা 120 টাকা কেজি নিয়েছে চুষা আমটা। তো বেশ মিঠা আছে কিন্তু। আর কে কে ভালোবাসো এরকম আমার মতো চুষা আম খেতে, একটু অবশ্যই জানাবো। মানে কে কে চুষা আমের প্রেমী। গরমের দিনকে আমাদের এরকম 10টা-11টার দিকে কিন্তু আমি রোজই প্রায় এরকম চুষা আম খেয়ে থাকি। স্কুল থেকে বাচ্চা কাচ্চা দিয়ে আসার পর একটা আম খেলে মানে মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যেরকম।